অপ্রয়োজনীয় খরচ কমালে বাস্তবে একজন ক্রেতা কত দ্রুত বাড়ি কেনার যোগ্য হয়ে উঠতে পারেন? 20,000 টাকা আপনার জানুয়ারি মাসে আপনার সেভ হলো, সেই টাকা যদি আপনি খরচ না করেন, সেটা কিন্তু আপনার একটা ডাউন পেমেন্ট বা ক্লোজিং কস্টের দিকে আপনি আগায় গেলেন। নতুন ঋণ বা বড় কেনাকাটার ক্ষেত্রে যে মর্গেজ অ্যাপ্রুভাল কতটা প্রভাব ফেলে? 2026-এ হোম ওনার ইন্স্যুরেন্সটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। দেখা যাচ্ছে আপনার যে আগে $600 ছিল, সেটা এখন $1,200 হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে $2,200 হয়ে গেছে। ড্রাই জানুয়ারি মানসিকতা, এটা বলতে আসলে আপনি একজন রিয়েলটর হিসেবে কি বোঝেন বা কি হিসেবে আমাদেরকে বোঝাবেন? আমাদের রিয়েল এস্টেট কেন, এটা আসলে আমেরিকার বা পশ্চিম বিশ্ব বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতেই মনে করেন, যেখানে আমরা ক্রিসমাস পরবর্তী যে নিউ ইয়ার পরবর্তী যে সময়টা থাকে, এটা হলিডে মুড থেকে বেরিয়ে আসি। তো সেই জানুয়ারিতে বা মনে করেন খরচটা আগেই হয়ে যায়, সেটাকে আপনি কাট করার চেষ্টা করেন। অনেকে দেখা যাচ্ছে যে বছরের শেষেতেই ট্যাক্স রিটার্নের এটা সময় আসে, অনেক টাকা পয়সা ফেরত আসে। তো দেখা যাচ্ছে যে আননেসেসারি জিনিস কিনার, একটা ফার্নিচার কিনে ফেলবো, একটা বেডরুম সেট কিনে ফেললেন 8 থেকে 10 হাজার, একটা দামি একটা বা একটা গাড়ি কিনে ফেললেন, হয়তো আপনার না হলেও চলতো টয়োটা ক্যামরি এটা কিনলে দেখা গেল যে একটা আপনি একটা মার্সিডিজ কিনে ফেলছেন, রোলস রয়েস যাই হোক, এটা কিনে ফেললেন। তখন ওই টাকাটা কিন্তু একটা ডেট হিসাবে আপনার জন্য ক্রিয়েট হইলো। দেখা গেল যে 100 থেকে 1000, 500, 700 আপনার একটা পেমেন্ট আপনার হয়ে গেল। সেটা বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট একটা বাধা হয়ে দাঁড়ায়। তো যারাই মনে করেন অ্যাবসোলুটলি যেটা জরুরি সেটা আপনি খরচ করলেন, আর যদি জরুরি না হয় তাহলে এটাতে আপনার যাওয়াটা, সে কারণে এটাকে ড্রাই জানুয়ারি যে সংযমের মধ্য দিয়ে সঞ্চয় করে। বেসিক্যালি সংযমটা ইংলিশে এটাকে ডিসিপ্লিন বলে। আমাদের যে কোনো জিনিসেরই মনে করেন চাল চলন, ভাবভঙ্গি, খাওয়া দাওয়া, আমরা একটা রেজুলেশন থাকে, আমরা এটা করব। তো আমি মনে করি, বা যারা এক্সপার্ট যারা আছেন তারা মনে করেন যে রেজুলেশনের মেইন পার্টটা হলো ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিন ভাবে আপনি যদি বাড়ি কেনার খেয়াল থাকে, প্রথমেই তো আপনাকে একটা কমিটমেন্ট করতে হবে, হ্যাঁ আমি কিনবো, সেটা কিন্তু 50%। এর পরবর্তী স্টেপগুলো হলো যে আপনি কিভাবে খরচ করবেন। তো আপনার এই কথা অনুসারে যেটা মনে হচ্ছে যে এই যে অপ্রয়োজনীয় খরচ কমানোর কথা আপনি বলছেন বা আমিও বললাম, তো এই অপ্রয়োজনীয় খরচ কমালে বাস্তবে একজন ক্রেতা কত দ্রুত বাড়ি কেনার যোগ্য হয়ে উঠতে পারেন একজন রিয়েলটর হিসেবে আপনার কাছে জানতে চাই। প্রথমেই আমি যে বললাম যে আপনার ইচ্ছাটা হলো 50%, বাকিগুলো আপনার কমিটমেন্ট। এই কমিটমেন্টটা থাকতে হবে, কারণ আপনি যদি মনে করেন আপনি 20,000 টাকা আপনার জানুয়ারি মাসে আপনার সেভ হলো, সেই টাকা যদি আপনি খরচ না করেন, সেটা কিন্তু আপনার একটা ডাউন পেমেন্ট বা ক্লোজিং কস্টের দিকে আপনি আগায় গেলেন। অফকোর্স আপনার তো একটা সম্মানিত আপনার থাকবে। যারা গভর্নমেন্ট জব করেন তারা হয়তো ফেডারেল আপনার অ্যাসিস্ট্যান্ট পাইতে পারেন, বা সিটির যে প্রোগ্রাম যেগুলো আছে, আমরা আগেও ডিসকাস করেছি সিটি থেকে কিভাবে পাওয়া যায়, সেগুলো যদি কোয়ালিফাই করেন এবং সেই সাথে যদি আপনার এই $20,000 যদি আপনি অ্যাড করেন, তো আপনি অনেক দূর আগায় গেলেন আপনার একটা ড্রিম হাউসের জন্য। অনেক ক্ষেত্রে আমরা যারা বাড়ি কিনতে চাই অনেক বড় একটা স্বপ্ন দেখে ফেলি। আমার কি আছে না আছে সেটা আগে পিছে চিন্তা না করেই বড় একটা স্বপ্ন দেখি, এবং বাজেটের বাইরে গিয়ে আমরা অনেক সময় বাড়ি দেখে ফেলি। এটা মানসিকভাবে কিভাবে একজন আমরা ক্রেতা হিসেবে ক্ষতিগ্রস্ত করে? আপনার প্রথমে একজন তো আপনার নির্ভরযোগ্য একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে আপনার কাজ করতে হবে যদি একটা বাড়ি কিনতে চান। কারণ দেখেন, আপনি অনেকেই আমাদের কমিউনিটি টেন্ডেন্সি আছে যে দেখা যাচ্ছে মাল্টিপল এজেন্টের সাথে কথা বলছেন, সকালে একজনের সাথে, দুপুরে একজনের সাথে কথা বলছেন, বিকালবেলা আরেকজনের সাথে কথা বলছেন। সেটার দরকার নাই, কারণ একজনেরই সেম অ্যাক্সেস আছে, বুঝছেন, সেম বাড়িটাই সে দেখাবে। মার্কেটে যদি MLS এ একটা বাড়ি আসে, সেই অ্যাক্সেসটা রানা ভাইয়েরও আছে, আসিফ চৌধুরীরও আছে, এবং TVN-এর যারা কাজ করেন তাদেরও সেম অ্যাক্সেস আছে। তো আপনি যাকে একজন নেবেন, একজনের সাথে কাজ করাটা বেটার। আপনি যার সাথে এই প্রশ্ন একটা ছিল, আমি অ্যাডভান্স আমি বলে ফেললাম। তো এই জন্য আপনার একজন ট্রাস্টেড রিলেশনে কাজ করবেন, এবং আপনার মর্গেজ যে রিলেটেড যে জিনিসগুলো আছে, আপনি কত টাকা কোয়ালিফাই করেন। আপনি মনে করেন সাপোজ আপনি 700,000 আপনি কোয়ালিফিকেশন করেন, 850,000 বাড়ি দেখে তো লাভ নাই, কারণ আপনি তখন ওভার প্রাইস বাড়িটা দেখলেন, সেটা আপনি নিতে পারলেন না।
তো আপনারও সময় নষ্ট হলো এবং যে রিয়েল এস্টেটের সাথে যে কাজ করলেন তারও সময় নষ্ট হলো। তাইলে কি করতে হবে, প্রথম স্টেপ বাই স্টেপ আপনার একটা বাড়ি কেনার জন্য আগাতে হবে। মানে অর্থাৎ আমার আয় বুঝে ব্যয় করাটা যেমন একটা কথা আছে, তেমনি আমার বাজেট কি আছে সেটার উপর নির্ভর করে আমার একটা বাড়ি দেখা Exactly. দরকার। তো আপনি একটু মর্গেজের কথা বললেন, তো সেক্ষেত্রে যদি যে নতুন ঋণ বা বড় কেনাকাটার ক্ষেত্রে যে মর্গেজ অ্যাপ্রুভাল কতটা প্রভাব ফেলে? অলমোস্ট 100%, কারণ এন্ড অফ দ্য ডে আপনার এখানে ডাউন পেমেন্টের ব্যাপার আছে, ক্লোজিং এর ব্যাপার আছে, মান্থলি যে পেমেন্টটা আসবে সেটারও ব্যাপার আছে, ইন্টারেস্ট এটা কত আসতেছে সেটাও একটা ব্যাপার আছে। কারণ এন্ড অফ দ্য ডে মাসের শেষে কিন্তু আপনাকেই কিন্তু বিলটা বহন করতে হবে। শুধু বাড়ি কিনলে হবে না, বাড়িটা একটা কমিটমেন্ট। আপনার 20-15 বছর হোক, 20 বছর হোক আর 30 বছরের হোক, সেটা তো আপনার ক্যারি করতে হবে। তো সেই অনুসারেই আপনার প্ল্যান করা উচিত। আপনি অ্যাফোর্ডেবিলিটি, আমরা যারা এই গত 8-9 মাস 1 বছর থেকে অ্যাফোর্ডেবিলিটি আমরা শুনতেছি, অ্যাফোর্ডেবিলিটি কিন্তু একটা বিরাট একটা ফ্যাক্টর। আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারবেন সেভাবেই আপনার আগানো উচিত। শুধু এই ক্ষেত্রে শুধু অ্যাফোর্ডেবিলিটি না, একটা বাড়ি কিনতে গেলে আপনার প্রপার্টি ট্যাক্সটাও কেমন, যদি পেইড অফ বাড়ি হয়ে থাকে এবং আপনি রিটায়ার করে ফেলেন, তো 65 হলে আপনি সিটির ভিতরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন রিটায়ারমেন্টের, হয়তো $0.5% নিয়ে আসবেন। এখন যদি 50,000 ট্যাক্স হয়ে থাকে, তো 25,000 আনলেও তো $25,000 আপনাকে দিতে হবে। হয়তো ছেলেমেয়েরা ছিল আপনার, বা ছেলেমেয়েরা মুভ আউট করে ফেলছে, বাসাতে নাই, অন্য স্টেটে চলে গেছে, আপনি আর আপনার ওয়াইফ দুজন আছেন, এটা কিন্তু একটা বার্ডেন আপনার। ওইগুলোও আপনাকে ক্যালকুলেট করতে হবে। এবং আরেকটা জিনিস, আমরা বাই 2026-এ হোম ওনার ইন্স্যুরেন্সটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। বা দেখা যাচ্ছে আপনার যে আগে $600 ছিল সেটা এখন $1,200 হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে $2,200 হয়ে গেছে। তো ইন্স্যুরেন্সটাও আপনাকে ক্যালকুলেট করতে হবে। এটা ইস গ্রোয়িং, মনে করেন এই বছর যদি 2020-এ 2,000 হয়, 2027-এ সেটা হয়তো 2,400 হইতে পারে, 2,500 হইতে পারে। সো ইউ হ্যাভ টু অ্যাড অন, মানে আপনার ওইটা ক্যালকুলেট মাথায় রাখতে হবে যে এটা একটা অ্যাডিশনাল কস্ট আপনার ফিউচারে আসতেছে।